গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে সকাল 11:10 আর মেয়েকে স্কুল থেকে দিয়ে চলে এসেছি। এসে এখন এই একটু বসেছি, একটু রেস্ট নিই, তারপরে আবার কাজকর্ম করবো। প্রচুর কাজকর্ম আছে। এদিকে জামা কাপড়গুলো তুলে রেখেছি, জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, তারপরে আবার তুলে রেখেছি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, কিন্তু মেয়েকে স্কুলে দিতে যাবো বলে তুলে রেখে গেলাম, যদি বৃষ্টি আসে সেই কারণে তুলে রেখে গেলাম। তো দেখি বৃষ্টি আর হয়নি। তো যাই হোক, জামা কাপড় তো এইভাবে রেখে যাওয়া যায় না, তো সেই কারণে তুলে রেখে গেছি। তো এখন আবার বাইরে দিয়ে দেবো, রোদ্দুর আছে। আর আসার সময় ধূপকাঠি নিয়ে আসলাম, ঠাকুরের ধূপকাঠি ছিল নিয়ে। দেখো বিছনা পড়ে রয়েছে, বিছনা গুছাবো। জামা কাপড় মেলা রয়েছে, এখন জামা কাপড় ঘরে মেলা তোলা হয়নি। ওদিকে রান্না হয়ে গেছে, গ্যাস মুছবো, সব কাজকর্ম করে রয়েছে। চলো কাজকর্ম করি আর পরে আসি। জামা কাপড়গুলো তো সব তুলে রেখে গেছিলাম, তো সেই কারণে দেখলাম ভালোই রোদ্দুর আছে। তো আগে জামা কাপড়গুলো বাইরে রোদ্রে দিয়ে দিই, তারপরে বিছনা গুছাবো। তারপরে প্রচুর কাজ আছে, সেগুলো পরে করব। তো দেখো এক একটা করে বাইরে মেলে দিই। আর রোদ্রে জামা কাপড় একটু টান টান করে মেললে না আমার পছন্দ হয় না। অনেকে আছে দেখেছি কি, মানে আমার মাই যেটা করে, মেলে রেখে দেয়, একটু মানে মোটামুটি ভালোভাবে মেলে রেখে দেয়। আবার আমি কি, মানে চারিদিক টান টান হতে হবে তবেই জামা কাপড় ভালোভাবে মেলে আমি শান্তি পাই। তো সেই কারণে আমার জামা কাপড় মেলতেও টাইম লাগে, সব কাজ করতেই একটু টাইম লাগে। আবার যখন তাড়া থাকে তখন 1 ঘন্টাতেও আমার সব কাজ কমপ্লিট হয়ে যায়। কিন্তু পরিপাটি করে করব, যেইটুকানি করব, মানে সুন্দর করে কাজ, আমার পছন্দ মতন করেই কাজ করব। আর বিছনাটা ঝাড়লেও সেইভাবেই ঝাড়বো, ঘর ঝাড় দিলে সেইভাবে, মানে যে কোনো কাজ যেটাই করব পরিষ্কার পরিচ্ছন্নভাবে করব। আমার না, সত্যি কথা বলতে, যে কোনো কাজ আমি করি পরিষ্কারভাবে না কাজ করা হলে না, আর ওই কারণে কি, আমার না কারুর কাজ পছন্দ হয় না। আমার বরকে ধরো কোনো কাজ করতে দিলাম, বা কাউকে কোনো কাজ করতে দিলাম, সেই কাজ আমার পছন্দ হয় না। কারণ আমি যতক্ষণ না সেই কাজটা আবার দ্বিতীয়বার করে করব, ততক্ষণ আমার সেই কাজ পছন্দ হয় না। তো সেই কারণে সব কাজ আমি চেষ্টা করি করার, আর যখন খুব বিপদে পড়ি তখনই কাউকে দিয়ে করাতে হয়, তাছাড়া না। আর এদিকে দেখো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে আর ঘরে চলে এসেছি বিছনা গুছাতে। তো দেখো বিছনা গুছাচ্ছি, আর বিছনা গুছাতেও কতটা টাইম লাগে। মশারিটা না আমি ঠিক ভালো করে গুছাতে পারি না, কিন্তু হ্যাঁ এমনভাবে গুছিয়ে রেখে দেবো বিছনায় যাতে মনে হয় ভালোভাবেই গোছানো আছে। মানে যে দলা মোচড়া করে রেখে দিলাম সেরকম না, ভালো করে জড়িয়ে ঠরিয়ে পেঁচিয়ে ভালো করে ওকে গুছিয়ে রেখে দিই, যাতে কেউ বুঝতে না পারে যে আমি মশারি গোছাতে পারি। বাট না, মশারি প্রতিদিন গোছাতে প্রচুর টাইম লাগে। তো সেই কারণে আর কি প্রতিদিন আমার গোছাতে ইচ্ছা করে না মশারিটা। বিশেষ করে মশারি টানাতেও ইচ্ছে করে না, কিন্তু টানাতে হয়, আর গোছাতেও ইচ্ছে করে না। তো সেই কারণে গোছাই না। আর এদিকে দেখো বিছানার বালিশ টালিশ সবই গোছানো হয়ে গেছে, শুধু মশারিটাই রাখা বাকি আছে, আর কোল বালিশ দুটো রাখার বাকি আছে। তো মশারিটা আমি কিভাবে গোছাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কিভাবে মানে এক জায়গায় পেঁচিয়ে ঠেচিয়ে রেখে দিই। গোছাতে পারি না, আগেই বললাম, তো সেই জন্য এইভাবেই রেখে দিই। আর প্রচুর আমার না বিরক্ত লাগে, মশারি ভাঁজ করতে প্রচুর বিরক্ত লাগে। মশারি টানানো থেকেও ভাঁজ করতে বেশি বিরক্ত লাগে, কারণ ওই চার কোনা এক জায়গায় করে ভাঁজ করাটা খুব মুশকিল হয়ে যায় আমার পক্ষে। তো সেই কারণে আর কি এইভাবেই আমি গুছিয়ে দলামোচড়া করে রেখে দিই। কেউ বলতে পারবে যে এটা গোছানো নেই, দেখো তো এমনভাবে রেখেছি। তো দেখো আমার এদিকে বিছনা গুছানো হয়ে গেছে, এবার বিছনাটা ঝেড়ে নিই। তো বিছনাটা ঝেড়ে তারপরে যাব ঘর ঝাড় দিতে। তো বিছনাটা আগে পরিষ্কার করে নিই, তারপরেই তো ঘরটা ঝাড় দেবো। তো বিছনা ঝাড়তে গিয়ে দেখি মেয়ের জলের বোতল রাত্রেবেলায় যেটা নিয়ে শোয় সেইটা খাটে রয়েছে। তারপরে রাত্রেবেলা একটা মানে পুরনো জামা মেয়ের নিয়ে শুই, কারণ হঠাৎ করে মেয়ে হয়তো ঠান্ডা লাগলো, সেই সময় একটু লাগলো, আর জলের বোতল যদি জল খেতে চায় হঠাৎ করে, তখন আবার নিচে নেমে জল দিতে হবে। তো সেই কারণে নিয়েই শুই। তো সব কিছু করে ওগুলো সরিয়ে বিছনাটা ছেড়ে নিলাম, তারপরে চলে আসলাম ঘর ঝাড় দিতে। তো এখানে দেখো ঘর ঝাড় দিচ্ছি, আর ঘর ঝাড় দিতে দেখি কি একটা দেশলাই ছিল, মানে ভালো দেশলাই ছিল, ওর মধ্যে অনেকগুলো কাঠি ছিল। ওটাকে মেয়ে নিচে ফেলিয়ে রেখেছে, আর ফেলিয়ে রেখে খুলে টুলে এক এক করে ছড়িয়ে রেখেছে। বাট আমার এখন তাড়াহুড়ো আছে, এখন যদি ওগুলো গোছাতে যাই আমার প্রচুর টাইম লাগবে। তো থাক, দেশলাই ওগুলো দেখি বাইরের দিকে নিয়ে যাই, তারপরে যদি পারি ওগুলো গুছিয়ে রাখবো, নয়তো ওগুলো ফেলিয়ে দেবো। তো যাই হোক, চলো ঝাড়টা দিয়ে ঘরটার মুছে কাজবাজ সেরে নিই। আজকে যে এইটুখানি কাজবাজই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, আর আবার পরে আসছি। এখন স্নান টান করে ফ্রেশ হয়ে আবার পরে আসবো। তো দেখো বাড়িতে চলে এসেছিলাম মেয়েকে নিয়ে, ফ্রেশ হয়ে, তোমাদেরকে তো বললাম ফ্রেশ হয়ে আসবো, বাট ফ্রেশ হয়ে আর আসা হয়নি। বাড়ি চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে, তারপরে দুপুরবেলা বসে বসে ভাবলাম যে এই যে কলাগুলো বাড়ির থেকে এনেছিলাম এগুলো কেটে রাখি, মা মোচার মতো করে রান্না করা শিখিয়ে দিয়েছে, সেটাই করে রেখে দিই। তো এটা কেটে তারপরে সন্ধ্যাবেলা দেখো রুটি করব বলে আটাটা মেখে নিলাম। এখানে দেখো আটা মেখে নিয়েছি, রাত্রেবেলা রুটি করবো বলে আটা মেখে কুচি করে নিয়েছি। এবার রুটি করবো, আর বরকে বলেছিলাম আলু ভাজা কাটতে, বাকিটা ইতিহাস হয়ে গেল। দেখো এগুলো নাকি আলু ভাজা কেটেছে।
বলো, এগুলো আলুর তরকারিতে দেওয়ার মতন আলু হয়ে গেছে। এগুলো আলু ভাজা? বলো, আলু ভাজা কে এরকমভাবে কাটে ভাই? কে কাটে এরকমভাবে আলু ভাজা? এরকম মোটা মোটা, দেখো কতটা মোটা কেটেছে, দেখেছো? বলো, বরকে একটা কাজে বলেছিলাম, কোনো কাজ হয় তার দ্বারা? এই হচ্ছে কাজের নমুনা। তো আলু ভাজাগুলো কেমন কেটেছিল সেটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম। আর আলু ভাজাগুলো যখন ভেজেছি সেরকমই বড় বড় ছিল, আর পরে ছোটো আমি করিনি। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাত্রেবেলার, এখন বাজে হচ্ছে 11:15। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।